আসসালামু আলাইকুম। আজকে আমরা গর্ভকালীন রক্তশূন্যতার চিকিৎসা সম্পর্কে জানব। গর্ভকালীন সময়টাকে ৩টি ভাগে ভাগ করা যায়। প্রথম ট্রাইমেস্টার বা প্রথম ৩ মাসের সময়, সেকেন্ড ট্রাইমেস্টার বা মাঝের ৩ মাসের সময় এবং থার্ড ট্রাইমেস্টার বা শেষ ৩ মাসের সময়। এই ৩টি ভাগে হিমোগ্লোবিন লেভেল যদি ১১, ১০.৫ বা ১১-র কম থাকে তাহলে আমরা বলব রক্তশূন্যতা। এবং লক্ষণগুলো কী, কী প্রকাশ পাবে? এই সময় সাধারণত দেখা যায় মাথা ঘুরানো, ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বল বোধ করা, মাথা ব্যথা হওয়া, পা ফুলে যাওয়া, বুক ধড়ফড় হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এই লক্ষণগুলো প্রকাশ পায়। আমরা ইতিহাস নিয়ে জানতে চাই রোগীর খাবারের অভ্যাস কেমন ছিল, পূর্ববর্তী তার হার্টের কোনো রোগ ছিল কিনা বা কোনো এখন ইনফেকশন চলছে কিনা, কোনো রকম ব্লিডিংয়ের হিস্ট্রি আছে কিনা এবং এমন কোনো ওষুধ খাচ্ছে যাতে রক্তশূন্যতা করতে পারে সেগুলোর কোনো ইতিহাস আছে কিনা। তারপর কিছু আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, অর্থাৎ চোখের নিচে, জিহ্বায় এবং হাতের তালু দেখি রক্তশূন্যতার ফ্যাকাশে হয়ে যাওয়ার কোনো লক্ষণ আছে কিনা। আমরা শ্বাস নিতে কষ্ট হওয়ার বুঝতে পারি যদি দ্রুত শ্বাস-প্রশ্বাস চালায় তাহলে, বা দ্রুত হৃদস্পন্দন থাকে সেক্ষেত্রে বোঝা যায়। হাতের তালু, পায়ের তালু ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিনা সেটা দেখি। জিহ্বা এবং চোখের নিচের অংশ সাদা হয়ে গেছে কিনা সেটা দেখি। ব্লাড প্রেশার মেপে দেখি তার ব্লাড প্রেশার কমে গেল কিনা, পায়ে পানি জমেছে কিনা। আর কারণ নির্ধারণের জন্য আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেই, যেমন সিবিসি বা একটা সিম্পল হিমোগ্লোবিন পার্সেন্টেজ করলেই আমরা বুঝতে পারি রক্তশূন্যতা আছে কিনা। তো চিকিৎসা আমরা যাওয়ার আগে কারণটা নির্ণয় করে নিব। হিমোগ্লোবিন পার্সেন্টেজের সাথে আমরা সেরাম ভিটামিন বি12, সেরাম ফলিক অ্যাসিড, সেরাম ফেরিটিন এবং কিছু ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এই পরীক্ষাগুলো করে নির্ধারণ করব এই রক্তশূন্যতার কারণ কি হতে পারে। WHO গাইডলাইন অনুযায়ী কখন আমাদের রক্ত পরিসঞ্চালন করতে হবে। তো যদি ৩৬ সপ্তাহ বা ৯ মাসের আগে রোগী রক্তশূন্যতার লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে আসে তাহলে তার হিমোগ্লোবিন লেভেল যদি আমরা ৫ পাই তখন রক্ত পরিসঞ্চালন করতে দিই। হিমোগ্লোবিন লেভেল যদি ৫ থেকে ৭ পাই এবং কিছু ইতিহাস খুঁজে পাই, যেমন ম্যালেরিয়া হওয়া, নিউমোনিয়া থাকা বা অন্য কোনো ইনফেকশন থাকা, অথবা আগে থেকে হার্টের সমস্যায় ভুগছে এরকম যদি ইতিহাস থাকে, বর্তমানে হার্ট ফেলিওরের ফিচার্সগুলো যদি পেয়ে যাই, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, দ্রুত হৃদস্পন্দন হওয়া, অক্সিজেন কমে যাওয়া রক্তে, তখন আমরা ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত পরিসঞ্চালনের জন্য পরামর্শ দিয়ে থাকি। যদি ৯ মাসের পরে আসেন সেক্ষেত্রে যদি হিমোগ্লোবিন আমরা ৬ পাই তাহলে আমরা রক্ত পরিসঞ্চালন করতে দিই, অথবা ৬ থেকে যদি ৮ পাই এবং আগে হার্টের রোগের ইতিহাস পাই বা দ্রুত হৃদস্পন্দন হওয়া বা শ্বাস নিতে কষ্ট থাকা, পায়ে পানি এসে জমে যাওয়া, তাহলে আমরা রক্ত পরিসঞ্চালন করি। এবং যদি হিমোগ্লোবিন লেভেল ৮ বা ৮-এর কম পাই এবং সিজারিয়ান সেকশন করতে হবে এরকম অবস্থা হয়, তখন আমরা ২ ব্যাগ ব্লাড ক্রস ম্যাচ করে রেডি রাখার কথা বলি। যদি ৮ থেকে ১০ থাকে তাহলে শুধুমাত্র ক্রস ম্যাচ করে রেডি থাকতে বলি, ব্লাড প্রয়োজন হলে তখন আমরা জানাবো রক্ত দেওয়ার জন্য, রক্ত পরিসঞ্চালন করার জন্য। তো এই হলো টোটাল চিকিৎসা। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।